ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2026 সালের প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আবার আমি চলে এলাম কিছু প্রশ্ন নিয়ে। আমি আবারও বলছি, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, লাইফ সায়েন্সের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যে প্রশ্ন দেওয়ার কথা ছিল, তো আজ আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। যারা এখনও এই পেজ বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক বা কমেন্ট করবে আপডেট ভিডিও পাওয়ার জন্য। এর আগের ভিডিওতে তোমাদের জীবদের প্রবাহমানতা 2 নম্বর চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সম্পর্কে নিয়ে এসেছিলাম। সেখানে যে 13টি প্রশ্ন দিয়েছিলাম সেটা ছিল ক্রোমোজোম ও কোষ বিভাজন পর্যন্ত ওই চ্যাপ্টারের একটা পার্ট। আজকে ওই চ্যাপ্টারের আরেকটা যে পার্ট, সেটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। সেখান থেকে তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 9টি প্রশ্ন কিন্তু আমি সিলেক্ট করেছি, যার মধ্যে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। একদম 1 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, দেখো, যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এটি অবশ্যই বৈশিষ্ট্য সমেত করবে। তোমাদের কিন্তু আমি বারবার বলছি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দেবে, অর্থাৎ বইয়ে যতগুলো পার্থক্য আছে সবই কিন্তু করবে। 2 নম্বর, দেখো, বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি 3 প্রকার আছে। একটা আছে মূলজ, কাণ্ডজ আর পত্রজ। মূলজ মুকুল, কাণ্ডজ মুকুল, পত্রজ মুকুল প্রত্যেক ক্ষেত্রেই উদাহরণ দিয়ে কিন্তু ব্যাখ্যা করবে। এরপরে যেটা আছে, দেখো, স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এবং পার্থক্য লেখো। এছাড়া এবছরের জন্য সবথেকে যদি বেশি ইম্পর্ট্যান্ট হয়, সেটা হচ্ছে এই প্রশ্নটা, যৌনক্রম কাকে বলে, এটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। তারপরে আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন আলোচনা করো রেখাচিত্রের মাধ্যমে। বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গপরাগী, পক্ষীপরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ। মানব বিকাশের ক্ষেত্রে পরিণত দশা, বয়ঃসন্ধি ও বার্ধক্য দশায় যে পরিবর্তন হয় তা ছকের সাহায্যে লেখো। জোড় কলম, গ্রাফটিং কি, এক্সপ্ল্যান্ট কি, মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব, আর বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক। আমাদের জননের যে পোর্শন আছে সেখান থেকে এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা 2026 সালে ম্যাক্সিমাম অর্থাৎ পুরোটাই কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমরা পরপর পেতে থাকবে। তোমরা শুধু প্রশ্নগুলো নিয়ে সুন্দরভাবে উত্তরগুলো রেডি করে নাও। আমি আবারও বলছি, যদি কোনো উত্তর পেতে তোমাদের সমস্যা হয় তো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে, বা কোনো প্রশ্ন যদি বুঝাতে হয় বা জানতে হয় তাহলে আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই টপিকটার উপর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আমি এই চ্যানেলে আবার কী করব, ভিডিওটা দিয়ে দিতে পারবো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও লাস্টে বলছি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।